হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই বইয়ের অধ্যায় নাম্বার 3G, অর্থাৎ এর আগে আমরা থ্রির 6টা টাইপ আমরা শেষ করেছি। সেই টাইপগুলোতে খুব সুন্দরভাবে, খুব চমৎকারভাবে আমাদের বোঝানো হয়েছিল। তো আজকে আমাদের শেষ টাইপ অর্থাৎ 7 নাম্বার টাইপ। এই টাইপটা আমাদের করলে থ্রির যে প্যাটার্নগুলো ছিল বা অন্তরক সমীকরণের সমাধানের যে উপায়গুলো ছিল, এগুলো সব ক্লিয়ার। ওকে, তো আজকের অধ্যায়টা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে তোমাদের কম বেশি প্রত্যেক বছরের প্রশ্ন এসে থাকে বা আসেই। তো অধ্যায়টা খুব মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে ভাইয়া। আমি তোমাদের মানে প্রথমে সমীকরণ দেখাবো, তার আচ্ছা আমি দেখাই তুমি কি কি দেখাবো। প্রথমে আমি প্রথমে আমি তোমাদের বার্নৌলির যে সমীকরণটা আছে সেটার আকারটা দেখাবো, তারপর উপপাদ্য দেখাবো, তারপর সমস্যার সমাধানের যে স্টেপগুলো আছে সেগুলো দেখাবো, তারপর বোর্ড প্রশ্ন সমাধান করে দেবো। ওকে, তাহলে তোমাদের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তোমরা কি করবা, ক্লাসটা সুন্দর করে নোট করবা এবং মনোযোগ সহকারে ক্লাসটা করবা। আমার সাথে করলেই তোমাদের মোটামুটি 50 থেকে 60% ক্লাস হয়ে যাবে, এবং তোমরা যদি আর 30 থেকে 40% ক্লাস তুমি যদি মানে প্র্যাকটিস যদি বাসায় করো, তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষায় কোশ্চেন আসলে অবশ্যই অবশ্যই পারবা। তো দেখি আমি প্রথমে উপপাদ্যটা মানে সমাধান করব। ঠিক আছে, সরি, আমি প্রথমে তোমাদের বার্নৌলির আকারটা দেখাই। আমরা এর আগে যে অধ্যায়গুলো করেছিলাম, প্রকৃত অপ্রকৃত অন্তরক সমীকরণ, তারপর তোমাদের যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এগুলার সাহায্যে আমরা নির্ণয় করেছিলাম কি রৈখিক অন্তরক সমীকরণ। তাহলে রৈখিক অন্তরক সমীকরণটা কেমন ছিল, এটা আগের চ্যাপ্টারের মানে পাস্ট পাস্ট যে পড়ালেখাগুলো সেটা একটু রিভিউ করে নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, ডি ওয়াই এক্স প্লাস, নিচে যদি এক্স হয় তাহলে এখানে কি হবে, পি অফ এক্স, ওয়াই থাকবে একটা গুণ অবস্থায়, ইজ ইকুয়াল টু কিউ এক্স থাকবে। এটা ওয়াই এর সাপেক্ষে রৈখিক অন্তরক সমীকরণ ছিল। আর একটা কেমন ছিল ভাইয়া, ডি এক্স ডিভাইডেড ডি ওয়াই প্লাস, এটা যদি নিচে ওয়াই হয় তাহলে পি অফ ওয়াই, তাহলে এটা যদি ওয়াই তাহলে এটা এক্স হবে, ইজ ইকুয়াল টু কিউ অফ ওয়াই। আর একটা কেমন পোলার আকার ছিল, ডি থিটা বাই ডি আর, সরি সরি, এটা ছিল আমাদের ডি আর বাই ডি থিটা প্লাস পি অফ থিটা আর ইজ ইকুয়াল টু কিউ অফ থিটা, এমনটা ছিল, তাই না? মোটামুটি আমরা এই তিনটা আকার দেখছিলাম। এগুলোর সমাধান কেমন ছিল, এগুলোর সমাধান ছিল আমাদের আহ সমাধানটা ছিল যে সাধারণ সমাধান, সাধারণ সাধারণ সমাধান ছিল আমাদের ওয়াই ইন্টু আই এফ, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ অফ এক্স ইন্টু আই এফ প্লাস সি, এমনটা ছিল। তো ঠিক আছে, তাহলে এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমাদের বের করে নেওয়া লাগতো, নিয়ে এখানে মান বসাইলে আমাদের হয়ে যাইতো। তাহলে এখানে তোমাদের একটা জিনিস আমি খেয়াল করে বা বুঝে বলে দেই, এই যে তোমাদের যে কিউ অফ এক্স, এই কিউ অফ এক্স এর সাথে কি গুণ অবস্থায় আছে, ওয়ান গুণ অবস্থায় আছে, এই জন্য আমাদের এখানে কিন্তু কিছু লেখা লাগে নাই, কিছু লেখা লাগে নাই। যদি কিউ অফ এক্স এর সাথে অন্য কোনো ধ্রুবক টুবক থাকতো সেটা আমরা এখানে লিখতাম, ঠিক আছে, সেটা ধ্রুবক আকারে বাইরে চলে আসতো। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তোমাদের কেমন ছিল, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আই এফটা এমন ছিল যে ই টু দি পাওয়ার সাম ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স, অথবা নিচেরটা যদি হয় তাহলে ই টু দি পাওয়ার পি অফ ওয়াই ডিওয়াই, এমনটা ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এখানে একটু তফাৎটা দেখো, যদি পি অফ এক্স হয় তাহলে পি অফ এক্স হচ্ছে, পি অফ ওয়াই হলে পি অফ ওয়াই হচ্ছে, তাহলে ওয়াই হলে ডিওয়াই থাকবে, এক্স হলে ডিএক্স থাকবে। এটা আমার ব্যাপার না, এটা আমার কথা না। কথা হলো পি এক্স এর সাথে, মানে প্রথমে তুমি যদি এখানে ওয়াইটা নাও, ওয়াই এর সাথে যা যত কিছু গুণ অবস্থা থাকবে, পি অফ এক্স টু থ্রি যা যদি থাকতো, মনে করো কনস্ট্যান্ট হোক, যাই গুণ অবস্থা থাক না কেন, সবগুলা কিন্তু উপরে গুণ অবস্থায় হবে, সবগুলা ধ্রুবকগুলো বাইরে বের হবে, চলকগুলো এখানে ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে। তাহলে এখানে নাই বিধায়, ওয়ান আছে বিধায় আমাদের এখানে ওয়ান নেওয়া হয়েছে, এই জন্য এখানে কিছু লেখা হয় নাই। তাহলে এখানে এটা মাথায় রাখো যে ওয়াই এর সাথে যা গুণ অবস্থা থাকবে তা উপরে সবগুলা ইন্টিগ্রেশনের সাথে থাকবে,
কিউ অফ এক্স এর সাথে যা গুণ অবস্থায় থাকবে কিউ অফ এক্স সবগুলো কি এখানে গুণ অবস্থা থাকবে, এই জিনিসটা যেন মাথায় থাকে। তাহলে আজকের এই ক্লাসটা খুব সুন্দর করে বা খুব মনোযোগ সহকার মানে বেসিকটা বুঝে যাবা, ঠিক আছে? তাহলে এইটা হলো আমাদের গতকালকের পড়া বা গতকালকের যে ক্লাসটা ছিল সেটা। তো আজকের আমাদের বার্নলির সমীকরণটা কেমন? বার্নলির সমীকরণটা কেমন? বার্নলির সমীকরণটা বার্নলি বলেছিল যে পি অফ এক্স ও কিউ অফ এক্স দুটাই যদি কি হয়, এক্স এর ফাংশন হয়, তাহলে তার সমীকরণটা হবে ডিওয়াই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই প্লাস, সরি এখানে এখানে সমান চিহ্ন হবে, ওকে, সমান কিউ অফ এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন হবে। এই যে ওয়াই টু দি পাওয়ার এন আসলো, এটাই ভাইয়া, এটাই হলো আমাদের কি, এটাই হলো আমাদের এটাই হলো আমাদের বার্নলির সমীকরণ। এটাই কি আমার বার্নলির সমীকরণ। তাহলে এখন দেখো আগেরটার সাথে তুমি কি মিল পাচ্ছ? আগেরটার সাথে তোমার এখানে ওই যে কিউ অফ এক্স এটা সিঙ্গেল অবস্থায় ছিল না, কিন্তু এখানে ওয়াই টু দি পাওয়ার এন গুণ হয়ে গেছে। তার মানে আমার ওয়াই টু দি পাওয়ার এন কে এখানে সরাতে হবে। এটা বার্নলির সমীকরণ, ঠিক আছে? যখন আমি সমাধান করতে যাব তখন আমি ওয়াই টু দি পাওয়ার এন কে এখান থেকে সরাবো। সরাইলে আমার এই যে এটার মতো বা এই আকৃতির মতো বা এই আকৃতির মতো হয়ে যাবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে এটা হলো বার্নলির সমীকরণ। তাহলে এই বার্নলির সমীকরণটা সমাধানের পদ্ধতি আমাদের উপপাদ্যের সাহায্যে দেখাতে হবে, এজন্য আমাকে উপপাদ্যটা পড়তে হবে। তাহলে আমি উপপাদ্য চলে যাই। তাহলে বার্নলির আকারটা দেখছো অবশ্যই ওয়াই টু দি পাওয়ার এন, মানে এখানে ওয়াই এর একটা ফাংশন থাকবে, তার পাওয়ার এন থাকবে, এন এর মানে 1 2 3 ইত্যাদি হতে পারে। তাহলে মনে করো এরকম আছে যে ই টু দি পাওয়ার ওয়াই আছে, এর পাওয়ার মনে করো 3 আছে, থাকতে পারে, পারে না? পারে, থাকতে পারে। তার মনে করো তোমার এখানে ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স আছে, এর পাওয়ার কত আছে? 3, তার মানে ওয়াই কিউ আছে। মানে ওয়াই এর একটা ফাংশন থাকবে, এখন কি থাকবে সেটা প্রশ্ন দেখলে বোঝা যাবে না, প্রশ্নের সাথে মিল দেখে অবশ্যই দিয়ে দিবে। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? তাহলে আমি নেক্সট এখন উপপাদ্য চলে যাই। উপপাদ্যটা আমি লিখে নিছি, দেখো যে বলছে উপপাদ্য 1, তোমাদের তিতাস বইয়ে উপপাদ্য 1 দেখাও যে বার্নলির অন্তরক সমীকরণ ডিওয়াই ডিওয়াই এক্স মানে ডিডিএক্স অফ ওয়াই প্লাস পি অফ এক্স মানে পি এক্সটা ফাংশন এক্স এর একটা, তার সাথে ওয়াই গুণ অবস্থা থাকবে, কিউ অফ এক্স ওয়াই টু দি পাওয়ার এন এর সাধারণ সমাধানটা কেমন হবে? সাধারণ সমাধানটা হবে ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস এন ই টু দি পাওয়ার 1 মাইনাস এন ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন 1 মাইনাস এন পি অফ এক্স ডিএক্স, ঠিক আছে, ইন্টু ইন্টিগ্রেশন কিউ অফ এক্স ই টু দি পাওয়ার 1 মাইনাস এন পি অফ এক্স ডিএক্স প্লাস সি ই ই ইনভার্স মাইনাস ইন্টিগ্রেশন 1 মাইনাস এন পি অফ এক্স ডিএক্স। মানে কথা হলো এই যে এটা, এই জিনিসটা হলো আমার এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসাবে কাজ করতেছে। এই জিনিসটা আমার এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসাবে কাজ করতেছে। এখানে মাইনাসটা থাকার কারণ হলো মাইনাসটা ভাগ অবস্থায় ছিল, মানে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ভাগ 1 বাই আকার ছিল, যখন আমি উপরে উঠাই নিয়েছি তখন মাইনাস হয়ে গেছে। তো যাই হোক, এর সমাধানটা আসবে, আমরা সমাধানটা করব। তাহলে এখন আহ, আমি একটু সমাধান করার চেষ্টা করি বা প্রমাণ করার চেষ্টা করি, ঠিক আছে? তোমরা ধৈর্য সহকারে প্রমাণটা দেখো এবং খুব চমৎকার ভাবে প্রমাণটা করব। তবে তোমাদের মনোযোগ সহকারে করতে হবে, কারণ মনে গেলে পরীক্ষা লিখতে পারবো না। এটা একটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো, ইম্পর্টেন্ট থিওরাম, ঠিক আছে? এই ইম্পর্টেন্ট থিওরাম এটা কিন্তু কাজে আসতে পারে। তো দেখো, আমি প্রমাণে চলে যাই। প্রমাণ, তাহলে প্রমাণে আমি দেওয়া আছে কি প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? ডি ওয়াই ডিএক্স প্লাস পি এফ ওয়াই এক্স ইজ ইকুয়াল টু কিউ অফ এক্স ওয়াই টু দি পাওয়ার এন এর দেওয়া আছে। আচ্ছা, ডি ওয়াই বাই ডিএক্স এটা বলা ঠিক না, এটা মূলত বলা হয় যে ডিডিএক্স অফ ওয়াই, কিন্তু তাড়াতাড়ি বলার জন্য বা মানে তোমাদের বোঝার জন্য ডি ওয়াই বাই ডিএক্স বলতেছি, ঠিক আছে? এটা ডিডিএক্স অফ ওয়াই বলতে হয়, মানে অন্তরক এই জিনিসটাকে, ঠিক আছে? তাহলে এটা দেওয়া আছে আমাদের। তাহলে আমি যদি ওই আমাদের আগের অধ্যায়ের মতো যদি করতে যাই, তাহলে অবশ্যই ওয়াই টু দি পাওয়ার এন দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে অবশ্যই ওয়াই টু দি পাওয়ার এন চলে আসবে এখানে, তাহলে ডি ওয়াই ডি এক্স হয়ে যাবে প্লাস পি অফ এক্স ওয়াই, এখানে কি
ওয়াই টু দি পাওয়ার এন হয়ে যাবে। এখানে থাকবে কি, শুধুমাত্র কিউ অফ এক্স থাকবে। এই জিনিসটা থাকবে কিনা তোমরাই বলো, থাকবে তো নাকি? থাকবে। এখন একটা জিনিস তোমাকে আমি বোঝাই, ওয়াই ডিভাইডেড ওয়াই টু দি পাওয়ার এন যা আছে তাই, ডি ওয়াই ডিএক্স যা আছে তাই, প্লাস, আচ্ছা পি অফ এক্সটাকে যদি আমি, আচ্ছা পি অফ এক্সটাকে শুধুমাত্র পি লিখলে বুঝবা না, আমি শর্টকাটে পি অফ এক্স লিখে পি লিখি, পি পি মানে এখানে এক্স এর ফাংশন বুঝে নেবা। ঠিক আছে, আমি এখন থেকে পি লিখবো, বা আচ্ছা তোমরা যদি মন চায় যে পি অফ এক্স লিখবো তাও লিখতে পারো, সমস্যা নাই। তাহলে এখানে দেখো ওয়াই বাই ওয়াই টু দি পাওয়ার এন চলে আসছে, তাহলে পি অফ এক্স এ লিখি, সমস্যা নাই। তাহলে ওয়াই ইন্টু ওয়াই এর পাওয়ার কত, ওয়ান, তাহলে ওয়ান মাইনাস এন হবে কিনা, কারণ কি ভাগ অবস্থায় থাকলে উপরে চলে গেলে পাওয়ারটা কি মাইনাস হয়ে যায়, কারণ দুটা কি আহ, ভিত্তি সেম হয়েছে, দুটো ভিত্তি সেম হলে ভাগ অবস্থায় থাকলে কি হয়, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়। তাহলে বিয়োগ হলো ইজ ইকুয়াল টু কিউ অফ এক্স। এখন একটা জিনিস খেয়াল করো, এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই যে পি অফ এক্স এর সাথে যা আছে, পি অফ এক্স এর সাথে যা আছে তাই কিন্তু আমাকে এই যে ডি 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 এক্স এর ভিতরে নিয়ে আসতে হবে, মানে এখানে ওয়াই থাকবে না, ওয়াই এর ভিতরে নিয়ে আসতে হবে। তো এটা নিয়ে আসার জন্য আমি, তুমি চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে তুমি লিখে দেবা কি, তুমি চোখ বন্ধ করে লিখে দেবা ডি এক্স ওয়ান মাইনাস, আচ্ছা ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন ডিভাইডেড ডিএক্স। তা চোখ বন্ধ করে লিখে দেবা, কেন লিখবে আমি সেটা বলতেছি, দাঁড়াও। প্লাস, প্লাস এই যে ওয়ান মাইনাস এন ইন্টু, ওয়ান মাইনাস এন ইন্টু, আচ্ছা আমি এখানে একটু বিস্তারিত বলে দিই, তাহলে তোমরা বুঝবা না। আচ্ছা বিস্তারিত বলে দেই, ঠিক আছে, বিস্তারিত বলে দেই, তাহলে তোমরা বুঝবা না, পরে আবার প্রশ্ন করবা ভাইয়া বুঝি নাই। তো বিস্তারিত বলি, দেখো। আচ্ছা ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার এন, এটা যেটা আছে, এখানে ওয়ান ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন আছে, তাহলে আমাদের সমীকরণটা কেমন ছিল, এরকম ছিল না, ডি ওয়াই ডিভাইডেড ডি এক্স প্লাস পি অফ এক্স ওয়াই ছিল। এখানে ওয়াই থাকার কারণে এখানে কি আসছে, এখানে ওয়াই আসছে, বা এখানে ওয়াই থাকার কারণে এখানে ওয়াই আসছে, মানে দুটা কি সেম আছে কিনা, এই দুটা সেম ছিল কিনা, ইজুকাল টু কি অফ এক্স এরকম ছিল, এই দুটা সেম আছে কিনা, তাহলে অবশ্যই ওটার মতো করতে গেলে অবশ্যই ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন যে এখানে যেটা আসছে, তাহলে ডি এর ভিতরে যেটা আছে এটাকে ওই রকম করতে হবে বা ওই রকম আকার নিয়ে আসতে হবে। তাহলে ওটা না নিয়ে এলে কি আমি ওই সমীকরণে তুলনা করতে পারবো? অবশ্যই পারবো না। এটা করার জন্য, এটা আমি এগুলা ক্লিন করে নেই, এটা করার জন্য আমাকে কি করতে হবে, দেখো আমি তোমাদের একটা জিনিস বুঝাই, যে তুমি যদি কখনো ডি ডি এক্স এর সাপেক্ষে ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন কে ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করো, তাহলে তোমার এখানে কি আসবে ভাইয়া, তোমার এখানে আসবে ওয়ান মাইনাস এন সামনে চলে আসবে, ওয়ান মাইনাস এন সামনে চলে আসবে, আসবে কিনা, আসবে তো, আসবে। আর ওয়াই থেকে কি বিয়োগ হবে, ওয়াই থেকে ওয়ান বিয়োগ হবে, ওয়াই থেকে ওয়ান বিয়োগ হয়ে যাবে, মানে ওয়াই এর পাওয়ার থেকে, তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে, এবং এটা বিয়োগ হয়ে যাবে, তাই না, এরকম হবে। তাহলে ডিওয়াই মানে হ্যাঁ, এরকম দেখা যাবে, ব্যাপারটা এরকম হয়ে যাবে। তাহলে একটা জিনিস চিন্তা করো, তুমি যদি এটা বিয়োগ করে দাও, ওয়ান মাইনাস এন থাকে, আর এখানে বিয়োগ করলে মাইনাস ওয়ান ওয়ান কাটা চলে থাকে, ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন থাকে, এটাকে তুমি লিখতে পারো কি ওয়ান মাইনাস এন ডিভাইডেড ওয়াই টু দি পাওয়ার এন লিখতে পারো না, ওয়াই টু দি পাওয়ার এন লিখতে পারো কি না, ওয়াই টু দি পাওয়ার এন লিখতে পারো। তাহলে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস তুমি এখানে খেয়াল করো, তাহলে তোমার এটা লেখার জন্য বা এটা করার জন্য, তাহলে তোমার এখানে ওটার মতো হয়ে যাচ্ছে, তাহলে ওইটা করার জন্য তুমি এখানে কি করতে পারবা, ওইটা করার জন্য তুমি একটা ওয়াই টু দি পাওয়ার এন তো আছেই, তাহলে ওয়ান বাই এন তুমি একটা নিতে পারবা না, তুমি একটা জোর করে নিয়ে নাও না কেন, তাহলে বাকিটা বাকিটা আমি দেখতেছি। তাহলে এটা তুমি নিয়ে নিলা, তাহলে উভয় পক্ষকে তোমাকে ওয়ান মাইনাস এন দ্বারা তুমি উভয় পক্ষকে গুণ করে দিলা কিনা, করে দিছো। তাহলে ডি ওয়াই ডিএক্স প্লাস পি টু দি পাওয়ার এক্স, এটা আছে, তাহলে ওয়ান মাইনাস এন দ্বারা তুমি গুণ করে দিলা, তাহলে ওয়ান মাইনাস এন দ্বারা তুমি গুণ করছো, ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন ইজ ইকুয়াল টু কিউ অফ এক্স। তাহলে এটা আমি ক্লিন করে দেই, আচ্ছা ক্লিন করে দেই, আচ্ছা আমি ক্লিন করলাম। তাহলে কিউ অফ এক্স ওয়ান মাইনাস এন, এটা এটা আসবে কি না, এটা আসবে।
আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো? যদি তোমরা আমার কথা বুঝতে না পারো তাহলে আমি আবার তোমার এখানে বুঝাবো, সমস্যা নাই। আচ্ছা দেখো, তাহলে আমরা এটা পাইলাম। তাহলে এটার পর আমি কি লিখতে পারবো তোমরা একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো। আমি একটু জিনিস বলি, তোমাদের সরি, তোমাদের এরকম ছিল না যে ডি ওয়াই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কিউ অফ এক্স, এরকম ছিল না আগের অধ্যায়ের রৈখিক অন্তরক সমীকরণ? তাহলে ডি ওয়াই এর সাথে কি ছিল? শুধুমাত্র ওয়াই ছিল, এই জন্য পি এক্স এর সাথে ওয়াই গুণ অবস্থায় আছে। তাহলে এখানে পি এক্স এর সাথে কি ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন আছে, তাহলে অবশ্যই তোমাকে ওয়াই এর ভিতরে ওয়ান ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন নিয়ে আসতে হবে, মানে ডি এর সাথে যেটা আছে, এবং ওয়াই বাই ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার এনটা এখানে রিমুভ করতে হবে। এটা রিমুভ করার জন্য যা যা করা লাগবে তাই তাই করতে হবে। তাহলে তোমাকে আমি একটা জিনিস বুঝাই, আমি পরের পেজে গিয়ে বোঝাই। আচ্ছা পরের পেজে না, এখানেই তোমাকে আমি বোঝাই, এখানে বোঝাই। তুমি যদি কখনো ভাইয়া ডি ডি এক্স অফ ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? পাওয়ারটা সামনে চলে আসবে, ওয়ান মাইনাস এন, তাহলে ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন থেকে এক বিয়োগ হবে, যেহেতু এটা এক্স এর সাপেক্ষে এটা ওয়াই, তাহলে অবশ্যই ডি ওয়াই ডিভাইডেড ডি এক্স থাকবে। তাহলে এটাকে তুমি একটু সিম্পলিফাই করে লিখলে ওয়ান মাইনাস এন থাকবে, ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার এন থাকবে, ডি ওয়াই ডি এক্স থাকবে। এটা আমি জায়গা নাই থেকে ছোট্ট করে লিখলাম, মুখ দিয়ে বলতেছি, তোমরা বুঝে নিবা। কারণ কি, এই ওয়ান ওয়ান বিয়োগ হলে মাইনাস ওয়ান থাকবে, ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়াই বাই ওয়াই টু দি পাওয়ার এন হয়। তাহলে এই ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন কে তুমি বিয়োগ করলে, এই ডিফারেন্সিয়েশন করলে তুমি এটা পাচ্ছ। তাহলে এটা পাচ্ছ কি না? তাহলে আমার কি এই যে এই ওয়াই এর ভিতরে এটা চলে আসতেছে না? আচ্ছা, কিভাবে আসতেছে? তাহলে তোমাকে ওটা নিয়ে আসার জন্য অবশ্যই ওয়ান মাইনাস এনটা নিয়ে আসতে হবে, কারণ ওয়াই টু দি পাওয়ার এন এখানে আছে। তাহলে তুমি উভয় পক্ষকে ওয়ান মাইনাস এন দ্বারা গুণ করে দাও, দিলে ওয়াই টু দি পাওয়ার এন ডি ওয়াই ডি এক্স প্লাস প্লাস আচ্ছা উভয় পক্ষকে তুমি কি করতেছো? ওয়ান মাইনাস এন দ্বারা গুণ করতেছো, করলা। তাহলে পি অফ এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন ইজ ইকুয়াল টু, তাহলে এখানে গুণ করতে হবে ওয়ান মাইনাস এন ইন্টু কিউ অফ এক্স। আচ্ছা আমার কি গুণ করা শেষ হয়েছে? আমার কথা কি ক্লিয়ার হয়েছে তোমরা? এটা কিন্তু সাইড নোট আকারে তোমরা লিখে রাখবা, বুঝে নিবা যে রৈখিক অন্তরক সমীকরণ কেমন ছিল। আর ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন কে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়। তাহলে দেখো, আমার কি এই যে নিচের যে উত্তরটা বের হলো, নিচের যে উত্তরটা বের হলো, এই যে দেখো নিচের যে উত্তরটা বের হলো, ওয়ান মাইনাস এন ওয়াই ওয়াই ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার এন ডি ওয়াই ডিএক্স, এটা বের হলো। তাহলে এটা কি আমার এখানে বের হয়েছে না? এটা কি আমার এখানে বের হয়েছে না? তাহলে এটা পরিবার থেকে আমি কি লিখতে পারবো এখানে? এটার পরিবার থেকে আমি লিখতে পারবো ডি ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন ডিভাইডেড ডিএক্স, এটা লিখতে পারবো কিনা? প্লাস তারপর এই যে ওয়ান মাইনাস এন ইন্টু পি অফ এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এন ইন্টু কিউ অফ এক্স, এটা চলে আসতেছে। তাহলে এই পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পারছো। আমি এমন কিছুই করি নাই, শুধুমাত্র ডিওয়াই ডিএক্স কে ডি ডিএক্স ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন আকার ফরম্যাটে নিয়ে গেলাম। তাহলে দেখো ডিওয়াই ডিএক্সটা তোমার এখানে রিমুভ, এই সহগটা যেটা আছে সব রিমুভ হয়ে গেল, এবং পি অফ এক্স এর পি অফ এক্স এর সাথে ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন চলে আসলো, এবং একটা ধ্রুবক ওয়ান মাইনাস এন এখানে ধ্রুবক যুক্ত হয়েছে, সমস্যা নাই, ধ্রুবককে আমরা রিমুভ করব। তাহলে ডি এর ভিতরে যা আছে, তাহলে ওয়াই এর পাওয়ারও সেটা আছে না? ডি এর ভিতরে যা আছে ওয়াই ফাংশনটা কি ওয়াই এর পাওয়ারটা সেম হয়েছে না? এবং বাকি যা আছে সমস্যা নাই, আমি বলেছি তো কি অফ এক্স এর সাথে যদি কনস্ট্যান্ট থাকে সেটা আমি কি করব, পি অফ এক্স এর সাথে যদি কনস্ট্যান্ট থাকে সেটা আমি কি করব। তাহলে এইটা একটা কি, এইটা একটা আমার পি টু দি ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার, এটি কি, এটি ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন এর রৈখিক অন্তরক সমীকরণ। রৈখিক অন্তরক সমীকরণ কি না? রৈখিক অন্তরক সমীকরণ। আগেরটা শুধুমাত্র ওয়াই ছিল, এই জন্য আমরা ওয়াই এর রৈখিক অন্তরক সমীকরণ বলছিলাম, ওয়াই এর সাপেক্ষে, ঠিক আছে? মনে আছে? ক্লাস অন্তরক সমীকরণ, তাহলে অবশ্যই তোমাকে আগের ক্লাসগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে রৈখিক অন্তরক সমীকরণ। তাহলে অবশ্যই আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমন হবে? তাহলে অতএব আমি আই এফটা এইভাবে লিখতে পারি, আই এফ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ
ইন্টিগ্রেশন অফ কি লিখতে হয়, ইন্টিগ্রেশন অফ এই যে এটা লিখতে হয় কিনা আগের পেজে একটু দেখাই। এই যে পি অফ এক্স এর সাথে মানে ওয়াই টু দি ওয়াই এর সঙ্গে যা থাকবে সবগুলো লিখতে হবে বলছিলাম, প্রথমেই তো বললাম। তাহলে 1 - n পি অফ এক্স ডিএক্স, এটা কি আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এর সাধারণ সমাধানটা কি হবে তোমরাই বলো, আমাকে বলা লাগবে। তোমরাই বলো যে সাধারণ সমাধান, সাধারণ সাধারণ সমাধানটা কেমন, সাধারণ সমাধানটা ওয়াই কার, আগে তো আমরা ওয়াই করছিলাম তাই না, ওই যে আমাদের এরকম ছিল যখন ডি ডিএক্স প্লাস পি অফ এক্স, সরি পি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কিউ অফ এক্স, এরকম এই সমীকরণের ওয়াই বের করেছিলাম আমরা, ওয়াই এর মানটা বের করছিলাম তাই না। তাহলে এখানে তো ওয়াই নাই, এখানে কি আছে, ওয়াই টু দি পাওয়ার 1 - n আছে, ওয়াই টু দি পাওয়ার 1 - n আছে। তাহলে অবশ্যই আমাকে এখানে কি লিখতে হবে, ওয়াই এর পরিবর্তে ওয়াই টু দি পাওয়ার 1 - n লিখতে হবে। তাহলে সাধারণ সমাধান আমি কি লিখবো, ওয়াই টু দি পাওয়ার 1 - n লিখবো, ইন্টু আইএফ, ইন্টু আইএফ, আইএফটা কি, ইন্টু আইএফ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ অফ এক্স, কিউ অফ এক্স এর সাথে যে সহগটা ছিল কত, n - 1 ইন্টু আইএফ প্লাস সি, এমনটা না। তাহলে এখন আমি মানগুলা বসাই, তাহলে ওয়াই টু দি পাওয়ার 1 - n ইন্টু আইএফটা কত, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 - n পি অফ এক্স ডিএক্স, এটা না, এইটা, এটা হলো আমাদের আইএফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এখানে কিউ অফ এক্স এর সাথে কি n - 1টা আছে, তাহলে আমি কি একটা কাজ করি, ইন্টিগ্রেশনের ভিতরে ধ্রুবক তাহলে সেটা বাইরে বের করা যায়, তাহলে n - 1 বাইরে বের করে নিয়ে আসি, তাহলে ভিতরে কিউ অফ এক্স ইন্টু আইএফ, আইএফটা কি, ই টু দি, আরে সরি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 - n, 1 - n পি অফ এক্স ডিএক্স প্লাস সি, এরকম না ব্যাপারটা, ব্যাপারটা এরকম। তাহলে তুমি চাইলে আমাকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, ওয়াই এর মান ওয়াই টু দি পাওয়ার এন শুধু রাখছে এখানে, তাহলে আমি ওয়াই টু দি পাওয়ার এন কে যদি এখানে রাখি, ওয়াই টু দি পাওয়ার 1 - n কে যদি রাখি, তাহলে এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এটা এদিকে সমানের এদিকে পার করে দেওয়া লাগবে, লাগবে কিনা, তাহলে পার করে দিলে অবশ্যই ওয়ান বাই মানে ভাগ আকারে চলে যাবে সবার সাথে, সবার সাথে যদি ভাগ আকারে চলে যায়, তাহলে আমি সেটাকে যদি ভাগ থেকে উপরে উপরে উঠায় লিখি, তাহলে অবশ্যই এখানে ইনভার্স চলে আসবে। তাহলে আমি n - 1 বইয়ের মতো মিলাই লিখতেছি উত্তরটা, তাহলে 1 - n ই টু দি পাওয়ার মাইনাস একটা মাইনাস চলে আসবে, ইন্টিগ্রেশন 1 - n পি অফ এক্স ডিএক্স, তারপর ইন্টিগ্রেশন চিহ্ন, এই যে কিউ অফ এক্স, কিউ অফ এক্স, ঠিক আছে, কিউ অফ এক্স ইন্টিগ্রেশন মানে এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 - x পি এক্স ডিএক্স প্লাস, তাহলে এটার সাথে আমি লিখছি, তাহলে অবশ্যই সি এর সাথে আসবে, তো সি ইন্টু ই টু দি পাওয়ার ইনভার্স 1 - x পি অফ এক্স ডিএক্স। তাহলে এটা হলো আমার প্রমাণিত, প্রমাণিত। তাহলে দেখো, আমরা শুধুমাত্র সমাধানটা বা রৈখিক, সরি সমীকরণটা সমাধান করে আগের অধ্যায়ের মতো সমীকরণ নিয়ে এসেই অন্তরীকরণ পারি বিধায় অন্তরীকরণের সাহায্যে আমাকে সমীকরণটা আমরা সমাধান করতে পেরেছি। সেই সমীকরণটা থেকে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করলাম, করার পর আমি কি করলাম, আমাদের সাধারণ সমাধানের মান বসিয়ে দিলাম, হয়ে গেল অ্যান্সার। ওকে, তাহলে আশা করি তোমরা উপপাদ্যটা বুঝতে পারছো। এবার আমি তোমাদের প্রবলেম, সমস্যা সমাধানের যে কৌশলটা সেটা আমি একটু বুঝে দেবো। দেখো, আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। প্রথমে প্রথমে আমরা কি করব, প্রথমে প্রথমে কিউ অফ এক্স এর সাথে সাথে যা থাকবে তা দ্বারা সমীকরণের
করণের উভয় পাশে ভাগ করে দিয়ে কি অফ এক্স মানে কি অফ এক্সটাকে ফাঁকা করব, কি অফ এক্স কে ফাঁকা করব। 2 নম্বরে ডি ওয়াই ডিএক্স কে ডিওয়াই ডিএক্স এর সহগকে 1 করার চেষ্টা করব, 1 করব, আচ্ছা 1 চেষ্টা না 1 করব, 1 করব। তারপর আচ্ছা করব, করলেই তো আমার কাজ শেষ। 3 নাম্বার আহ, যার যার রৈখিক অন্তরক সমীকরণ, যে চলকের রৈখিক অন্তরক সমীকরণ, রৈখিক অন্তরক সমীকরণ তাকে খুঁজে বের করব। 4 নম্বর আই এফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করে সাধারণ সমাধানে বসে দিব, সাধারণ সমাধানে বসে দিব। আর আরেকটা কথা বলে নেই, তো ওটা তো প্রথমে বললাম যে পি অফ এক্স এর সাথে যা থাকবে সব কনস্ট্যান্ট যা থাকবে সব কিছু কি বসে দিব, এবং কিউ অফ এক্স এর সাথে কনস্ট্যান্ট যা থাকবে সব বসে দিব। তবে কিউ অফ এক্স এর সাথে কোনো কি থাকবে না, ওয়াই এর রাশি থাকবে না, বা ওয়াই যুক্ত ফাংশন থাকবে না, ঠিক আছে, ওয়াই যুক্ত ফাংশন থাকবে না, এবং ডিওয়াই ডিএক্স এর সাথেও কোনো কিছু থাকবে না, শুধুমাত্র সহগ 1 হবে। তাহলে এই 3-4টা স্টেপ ফলো করলে আমরা এই অধ্যায়ের সমস্যা সমাধান করতে পারবো। তাহলে আমরা নেক্সট পেজে যাই, কি আছে আমাদের উদাহরণ নাম্বার 3। তোমাদের দিতে আসবে উদাহরণ নাম্বার 3, দেখো সমাধান করতে বলছে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমার যেহেতু উপরে ওয়াই আছে, নিচে যদি এক্স আছে, তার মানে আমার সমীকরণ আকারটা কেমন, ডিওয়াই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ই অফ এক্স ওয়াই টু দি পাওয়ার এন, এটা তাই না, এরকম আকার। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স এটা হলো কি অফ এক্স, এটা কি অফ এক্স, ওয়াই স্কোয়ার এটা ওয়াই টু দি পাওয়ার এন, কেননা কি ওয়াই এর পাওয়ার 1 2 3 তে যা হতে পারে তাই। আর এখানে ওয়াইটা তো ওয়াই আছে, তাহলে পি অফ এক্স এর মান কত, এখানে 1 নাই, যে তার মানে কি 1 আছে। তাহলে আমাদের এই সমীকরণের সাথে তুলনা কিন্তু হয়ে গেল, আমি বুঝে দিলাম। এবার এবার যদি আমি সমাধানের চেষ্টা করি তোমাদের, দেখো কেমন হয়, একটু সমাধানের চেষ্টা করি। ঠিক আছে, সমাধান, সমাধান আশা করি তোমরা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করতেছো এবং বুঝতে পারতেছো। যদি কখনো কোথাও কোনো ম্যাথে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবা, না হলে যারা দ্বিতীয় বর্ষে আছে অবশ্যই আমাকে যোগাযোগের ব্যবস্থা করা আছে কিন্তু, তোমাদের মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আর যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, কমেন্টে জানাবা যে কেমন হলো। যদি কমেন্টে তোমরা ভালো কিছু লেখো বা বোঝো যে, তাহলে অবশ্যই আমাকে প্রেরণা জাগে, বা আমি বুঝতে পারি যে আরো আরো ভালো ভালো কন্টেন্ট দিতে হবে তোমাদের জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকতেছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিবা, কারণ ফেসবুক ফলোয়ার্স হলে আর ভালো লাগে। ফেসবুক পেজে ফলো দিবা, শেয়ার করবা তোমাদের বন্ধুদেরকে, ঠিক আছে, এগুলো তোমাদের কাজ। যেহেতু আমি ফ্রিতে তোমাদের সবকিছু করাচ্ছি, তোমাদের একটা কিছু করতে হবে তাই না, তোমরা এই কাজটা করবা। তাহলে দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, আমি একটু সাজায় লিখি, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, এরকম। তাহলে আমি প্রথমে স্টেপটা কি ছিল, যে কিউ অফ এক্স এর সাথে যা থাকবে তাদের আমি উভয় পক্ষকে কি করব, ভাগ করে দিব। তাহলে ওয়াই স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে 1/ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডি এক্স চলে আসে, প্লাস তাহলে ওয়াই ডিভাইডেড ওয়াই স্কোয়ার চলে আসে ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটা আসে তাই না, এরকম আসে। এখন তোমাকে দেখতে হবে
তাহলে এখানে কাটাকাটি গেলে 1/y থাকে, তাহলে আমি 1/y² dy dx প্লাস 1/y, 1/y-টাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো আমি y ইনভার্স 1 দিয়ে লিখতে পারি ইজ ইকুয়াল টু e⁴x। এটা লেখা যায় কিনা? y 1/y কে y ইনভার্স 1 দ্বারা লেখা যায়। এখন কথা হলো ভাইয়া, এখন তোমাকে বুঝতে হবে তার মানে কি y ইনভার্স 1 আছে, তার মানে এখানে y এর ভিতর, এই d এর ভিতর y আছে, এই y-টাকে y ইনভার্স 1 নিয়ে আসতে হবে এবং 1/y² ফাঁকা করতে হবে এখানে। তাহলে এটা করার জন্য আমি একটা কাজ তোমাকে বুঝাই দেই। দেখো তুমি যদি y ইনভার্স 1 কে dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে? -1 সামনে আসবে, -1 থেকে কি হবে? y ইনভার্স 1 এক বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হবে কিনা? যেহেতু এটা এক্স এর সাপেক্ষে, ওটা এক্স না, তার মানে কি ডিওয়াই ডিএক্স থাকবে। আলটিমেটলি দাঁড়ায় -y², -1 -1 -2, -2 হলো 1/y², তাহলে -1/y² আসে, আর এইদিকে ডিওয়াই ডিএক্স থাকে। তাহলে আলটিমেটলি দেখো তোমার 1/y² এখানে আসে, কিন্তু কি নাই? এই মাইনাসটা নাই। তাহলে তুমি যদি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দাও, আমি এটা ক্লিন করলাম, মানে ক্লিন করবো, দাঁড়াও, 1/y² ডিওয়াই ডিএক্স প্লাস, প্লাসটা কি মাইনাস দ্বারা উভয় পক্ষকে তুমি গুণ করলে অবশ্যই তোমার এটাও একটা মাইনাস হয়ে যাবে। তাহলে y ইনভার্স 1 ইজ ইকুয়াল টু মাইনাস, এটা এটা আসতেছে কিনা? এটা আসতেছে। তাহলে তুমি এই জিনিসটাকে তুমি এই যে এটার মতো না, তাহলে এটা কি লেখা যায়? এটাকে লেখা যায় y ইনভার্স 1 ডিভাইডেড ডিএক্স লেখা যায়। তাহলে -y ইনভার্স 1 ইজ ইকুয়াল টু মাইনাস e⁴x। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এটা ক্লিন করে নেই, তাহলে আরো এখানে লেখা যাবে, এক পেজে হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা লেখা যায় তাই না? তাহলে এখন এটা y ইনভার্স 1 এর অন্তরক সমীকরণ না, রৈখিক অন্তরক। ইহা y ইনভার্স 1 এর রৈখিক অন্তরক সমীকরণ, রৈখিক অন্তরক সমীকরণ, সমীকরণ। তাহলে ভাইয়া অতএব এর আইএফটা কি হবে? মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে অবশ্যই e⁴, তাহলে এখানে কি হবে? অবশ্যই e⁴ ইন্টিগ্রেশন চিহ্ন, এখানে মাইনাস p(x) এর মান যেহেতু নাই, তার মানে কি কনস্ট্যান্ট -1 এখানে, তাহলে মাইনাস 1 না, -1 ইন্টু ডিএক্স, যেহেতু এখানে এক্স এর সাপেক্ষে হচ্ছে, তাহলে ডিএক্স হবে, তাহলে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে সাধারণ সমাধানটা কি হবে? অতএব সাধারণ সমাধান, তাহলে অতএব ওখানে ওয়াই হবে না, তাহলে ওয়াই ইনভার্স 1 হবে। এটা আমরা বুঝতে পারতেছি, ওয়াই ইনভার্স 1 ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e⁴। আচ্ছা, আমি একটা কাজ করে নেই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো, আমি যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে যদি আমি আগে এখানে ছোট করে নেই, তাহলে এখানে আরো জায়গার সমস্যা হওয়ার কথা না। দেখো, এখানে সমাধান করলে আসতেছে কি -1, তাহলে e⁴ -1 বাইরে চলে আসবে, তাহলে কি আছে? এক্স কিছু নাই, তার মানে কি 1 আছে, 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স হয়, তার মানে কি e⁻−x, e⁻−x, এটা আসবে কিনা? যারা ইন্টিগ্রেশন পারো তারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারতেছো। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত? e⁻−x। তাহলে এখন আমি সাধারণ সমাধানটা লিখতে পারবো। সাধারণ সমাধান, সাধারণ সমাধান, তাহলে ওয়াইটা কত? ওয়াই ইনভার্স 1, এখানে ওয়াই ইনভার্স 1, ওয়াই ইনভার্স 1 ইন্টু e⁻−x, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এখানে ইন্টিগ্রেশন কিউ অফ এক্স, ইন্টিগ্রেশন কিউ অফ এক্স, তাহলে কিউ অফ এক্স কত আছে? মাইনাস সহ, মাইনাস e⁴x ইন্টু, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত? e⁻−x প্লাস সি। আমরা এটা জানি, আমি যেটা শিখাইছি তোমরা সেটা ইউজ করবে, তাহলে সহজ হবে। তাহলে এখন তোমরা একটা কাজ করতে পারো, দেখো এই যে মাইনাসটা বাইরে চলে আসবে। আচ্ছা, এখানে
ওয়াই ইনভার্স ওয়ান ঠিক আছে, ই ইনভার্স এক্স ঠিক আছে। এখানে মাইনাসটা কোথায় চলে আসবে? মাইনাসটা বাইরে চলে আসবে। আর ই টু দি পাওয়ার ই মানে ই সেম হয়েছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে? পাওয়ার গুলো অবশ্যই যোগ হয়ে যাবে। তার মানে কি ই টু দি পাওয়ার কি হচ্ছে? মাইনাসটা বাইরে আসলো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস প্লাস মাইনাস মাইনাস এক্স, মানে ই টু দি পাওয়ার এক্স জিরো। তাহলে এটাকে আমি কি লিখতে পারতেছি ভাইয়া? একটু দেখো, এটাকে আমি জিরো, এক্স মানে জিরো। তাহলে এখানে আমি শুধুমাত্র, আচ্ছা এখানে একটা জিনিস বাদ গেছে, সেটা হলো ডিএক্স। ডিএক্স বাদ গেছে। আচ্ছা, এখানে একটু ক্লিন করে ডিএক্সটা লিখে দেই। এখানে ডিএক্স হবে, ডিএক্সটা তো ছিল না, আমার মনে নাই। ডিএক্স প্লাস সি। আচ্ছা, আগের ওখানে কি আমি কিছু ডিএক্স দিছিলাম আমি? দেখো, আচ্ছা এখানে আমি ডিএক্সটা দেই নাই, তাহলে অবশ্যই এখানে ডিএক্সটা দিতে হবে। ঠিক আছে, এখানে ডিএক্সটা দিতে হবে, আমি ডিএক্সটা এখানে দেই নাই। ঠিক আছে, আমার মনে গেছিল। মানুষ মাত্রই ভুল, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ডিএক্সটা আমি দিতে ভুলে গেছিলাম, অবশ্যই এখানে ডিএক্সটা দিতে হবে। তাহলে ডিএক্সটা দিয়ে নিলাম। তাহলে এখানে দেখো ডিএক্স, তাহলে ডিএক্স যদি হয়, তাহলে আমি এখন কি করব? এই ই টু দি পাওয়ার এক্স তুমি এখানে যদি গুণ করে দাও, তাহলে কি হয়ে যাবে? এটা জিরো হয়ে যাবে। ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে অবশ্যই এখানে ওয়ান থাকবে, ওয়ান ডিএক্স থাকবে, প্লাস সি থাকবে। এখন তুমি এখানে এই ইন্টিগ্রেশন করলে এটা কি হবে? ওয়ানকে করলে এক্স চলে আসবে। তাহলে আমি এখন কি লিখবো? ওয়াই ইনভার্স ওয়ান, ওয়াই ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল টু, আচ্ছা ইনটু ই ইনভার্স এক্স মাইনাস এক্স প্লাস সি, এটা আসতেছে। এখন চাইলে এরকম রাখতে পারো, এখান এখান থেকে ইন্টিগ্রেশন চিহ্ন উঠে চলে গেছে, চাইলে তুমি এখানে রাখতে পারো, চাইলে তুমি এখানে এগুলা হলো গুণ করে দিতে পারো। ঠিক আছে, যেটা ইচ্ছা সেটা তুমি করতে পারো, চাইলে বইয়ের মতনও করে দিতে পারো। তাহলে কেমন হচ্ছে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স রাখে, ওয়ান বাই ওয়াই ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই ওয়াই ওয়াই দ্বারা গুণ করলে কি মাইনাস, সিটা সিটা আগে লিখি, তাহলে সি ওয়াই মাইনাস এক্স ওয়াই এমন আসবে। তো এখান থেকে তুমি ওয়াই কমন নিলে সি মাইনাস এক্স, এটা হলো তোমার বইয়ের মতো দেওয়া আছে বা বইয়ে দেওয়া আছে, এটাই অ্যান্সার। চাইলে তুমি এটা এইরকম রাখতে পারো, আগের ওইখানে রাখলে সমস্যা নাই। তাহলে আশা করি উদাহরণ তিনটা ধাপে ধাপে বুঝলা। একটা অঙ্ক বুঝতে পারলে বাকি অঙ্কগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। দেখো উদাহরণ নম্বর 8, এটা সেম। এটা কি করতে হবে তোমাকে? উম, সমাধান, দেখো সমাধান এখানে কি? আচ্ছা, উদাহরণ নাম্বার 8-এ কি ছিল? এখানে একটা জিনিস হলো ওয়াই বাই এক্স, এই যে এখানে একটা জিনিস ভুল হয়েছে টাইপ করতে, লিখতে আর কি। দেখো এখানে সমান চিহ্ন হবে, ওকে, এখানে সমান চিহ্ন হবে, তাহলে এই জিনিসটা মিলবে। তাহলে দেখো আমি একটা জিনিস খেয়াল এখানে করলাম, দেওয়া আছে, কি টু ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল ওয়াই বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখানে তোমাদের একটা জিনিস বলে নেই আমি, দেখো এই যে এখানে ওয়াই বাই এক্স এবং ওয়ান বাই ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এই জিনিসটা যে তুমি দেখতে পাচ্ছ, এই জিনিসটা কিন্তু এখানে তুমি কিউ অফ এক্স কোনটা ধরবা, পি অফ এক্স কোনটা ধরবা, এটাই তুমি পাচ্ছ না। কিন্তু মানে বুঝতে পারতেছ না বা সমস্যা হতেও পারে। তাহলে তোমার ওই সমীকরণটাকে তোমাকে মনে করতে হবে, ডি ডি এক্স প্লাস পি অফ এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কিউ অফ এক্স, এই সমীকরণটাকে মনে করতে হবে। তাহলে এখানে কি পি অফ এক্স শুধুমাত্র ওয়াই গুণ অবস্থায় ছিল, মানে একটা ওয়াই থাকবে, ওয়াই এর পাওয়ার অন্য কিছু হতে পারে, কিন্তু পি অফ এক্স এর সাথে ওয়াই গুণ অবস্থায় থাকবে, ওকে। তাহলে এখন তুমি এই জিনিসটা খেয়াল করো, আর পাওয়ার যুক্ত রাশি, এখানে ওয়াই টু দি পাওয়ার এন ছিল না, তাহলে ওয়াই এর পাওয়ার যেটা বেশি হবে সেটা অবশ্যই কিউ অফ এক্স এর সাথে থাকবে। তাহলে তোমার এখান থেকে তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, তাহলে টু ডি ওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স করে নিতে হবে। কারণ কি ওয়াই বাই এক্সটা আমার এখানে পি অফ এক্স হিসেবে কাজ করবে এখানে, ওয়াই বাই এক্সটা পার করে নিলাম, আর এইদিকে ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার করলাম। এখন আমার কাজটা কি ছিল? তাহলে কিউ অফ এক্সটা কি? এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার, আর ওয়াই টু দি পাওয়ার এনটা কি? এখানে ওয়াই স্কোয়ার,
অবশ্যই আমি ওয়াই স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে কি করব, অবশ্যই উভয় পক্ষকে আমি ভাগ করব। বলছিলাম রিমুভ করার জন্য যা যা করা লাগবে তাই তাই করব। ওয়াই স্কোয়ার দ্বারা আমি উভয় পক্ষকে কি করব, ভাগ করে দেবো। তার মানে ভাগ করলে কি হবে, 2/ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। এখানে করলে কি হবে, 1/x ইন্টু ওয়াই ডিভাইডেড ওয়াই স্কোয়ার, আর এখানে 1/x স্কোয়ার চলে আসবে। এটা আসবে কিনা, অবশ্যই আসবে। কিন্তু কথা হলো ভাইয়া, কিন্তু কথা হলো আমার এই যে টুটাকে রিমুভ করতে হবে, বা টুটাকে রিমুভ না করলে আমি হবে না। ডিওয়াই ডিএক্স কে আমি কি করতে হবে, সহগ মুক্ত করতে হবে। তাহলে চলক এই যেখানে যে ধ্রুবকটা থাকবে, ধ্রুবক দ্বারা আমি উভয় পক্ষকে যদি আমি গুণ করে দেই, উভয় পক্ষকে আমি যদি সরি ভাগ করে, তাহলে কি হবে, টু রিমুভ হয়ে যাবে। আমি রিমুভ করবো আর কি, চলকটা রাখতে হবে, ডিওয়াই ডিএক্স মাইনাস, তাহলে আমি ভাগ করতেছি, তাহলে 1/2x, এটা এটা কাটাকাটি করলে 1/y থাকে, আর 1/2x স্কোয়ার থাকে, এটা থাকে। তাহলে এরকম যদি তুমি দেখতে পাবো বা থাকে, তাহলে আমার কি কোনো সমস্যা আছে, আমার কোনো সমস্যা নেই। তাহলে এখন তুমি একটা কাজ করতে পারো, এখন তুমি একটা কাজ করতে পারো, দেখো এই যে আর এক লাইন না করলেও হয়তো, আগের লাইনে লিখলে সমস্যা হয়তো না। আমি তোমাদের বুঝার মানে বুঝার জন্য আমি আরেক লাইন বাড়াচ্ছি। তাহলে মাইনাস, তাহলে 1/2x ঠিক আছে, 1/2x ঠিক আছে, তাহলে ওয়াই কে আমি লিখতে পারো -1, কারণ y⁻1 মানে কি 1/y, ওটাকে আমি এটা ভেবে লিখলাম। আর 1/2x², 1/2x²। এখন তোমাকে একটা জিনিস বোঝাই, ওয়াই y⁻1 আছে, y⁻1 আছে, তাহলে অবশ্যই ডি এর ভিতরে ওয়াই কে -1 আকার নিয়ে আসতে হবে। তাহলে অবশ্যই আমি যদি ওয়াই ইনভার্স 1 কে আমি ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে আমার তাহলে কি -1 সামনে আসবে। তাহলে y⁻1 থেকে 1 বিয়োগ হবে, ডিওয়াই ডিএক্স হবে। তাহলে এটাকে লিখতে পারবো -1/y² লিখতে পারবো, ইন্টু ডিওয়াই ডিএক্স লিখতে পারবো। এই জিনিসটা পরিবর্তে এটা লেখা যায়, বা লিখতে পারবো আমি। তাহলে অবশ্যই আমার একটা -1/y² লাগবে, এখানে 1/y² আছে, শুধুমাত্র মাইনাস নাই। তাহলে আমি উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা আমি গুণ করে দিই, তাহলে এখানে একটা মাইনাস, আর লাইন বাড়ালাম না, এখানে করে দিচ্ছি। তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এইটা এই জিনিসটা যেগুলো কি লেখা যায়, ডি ওয়াই ইনভার্স 1 ডিভাইডেড ডিএক্স লেখা যায়। তাহলে প্লাস 1/2x ওয়াই ইনভার্স 1 ইজ ইকুয়াল টু -1/2x²। এটা লেখা যায় কিনা, আচ্ছা এগুলা তো অতিরিক্ত লিখলাম বোঝার জন্য, এগুলা আমি ক্লিন করে দেই, তোমরা এগুলা আগে খাতায় নোট করে নিবা, ঠিক আছে? আগেই খাতায় নোট করে নিবা, নাহলে কিন্তু ভুলে যাবা। তাহলে এটা আমার ক্লিয়ার। তাহলে আমি এখানে এখানে আবার লাইন করতে পারি, দেখো। তাহলে এই জিনিসটা আমি পাচ্ছি। তাহলে একটা কাজ করো, তাহলে এটা y⁻1 এর রৈখিক অন্তরক সমীকরণ। ইহা আমি এখানে লিখে দিব যে ইহা y⁻1 এর রৈখিক রৈখিক অন্তরক সমীকরণ, অন্তরক সমীকরণ। অতএব IF ইজ ইকুয়াল টু কি হবে, IF ইজ ইকুয়াল টু আমি e⁻ ইন্টিগ্রেশন p(x) dx। তাহলে p(x) কি এখানে 1/2x dx, এটা না, তাহলে এইটা। এখন এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় দেখো, তাহলে 1/2টা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন 1/x থাকে, 1/x কে করলে ln x হয়, লন বা ln x যেটাকে বলা হয়, তাহলে ln x হয়। তাহলে ln x হলে এই যে হাফটা পাওয়ারটা কোথায় চলে যাবে, সামনে চলে যাবে। তাহলে এটাকে লেখা যায় ln √x হয়। আর ln কাটাকাটি চলে গেলে থাকবে কি, √x থাকবে। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর √x চলে আসলো। তাহলে আমি এখন কি পারবো না আমার সাধারণ সমাধানের মধ্যে মান বসায় দিতে? তাহলে অতএব সাধারণ সমাধান কি হবে, তাহলে এখানে যেহেতু এটা y না, তাহলে কি y এর পরিবর্তে y⁻1 ইন্টু IF টা কি এখানে √x, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন q(x), এখানে কত -1/2
2x², তাহলে রুট এক্স ই টু দি আই এফটা রুট এক্স, তাহলে এর সাথে কি থাকবে, ডি অফ এক্স থাকবে। আচ্ছা আমি এইদিকে সুন্দর করে লিখি, তাহলে ডি অফ এক্স গুণ অবস্থা থাকবে প্লাস সি থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? এটা যদি তুমি এখন ক্যালকুলেশন করো, তাহলে তোমার আসতেছে কি, তোমার এই যে -1/2x², এটাকে তুমি ডিরেক্ট বা তুমি যদি ইন্টিগ্রেশন পারো, তাহলে এটাকে কি লেখা যায় তুমি একটু বুঝতে পারবা। দেখো আমি একটু লিখে দেই, এটাকে লেখা যায়, আমি এই জিনিসটা লিখতেছি না, আচ্ছা এই জিনিসটা আমি লিখতেছি না, এই জিনিসটা আমি মুছে দেই, তাহলে আমি শুধুমাত্র ওটা লিখি, সমানের সমানের পরেরটা। তাহলে এটাকে লেখা যায়, মাইনাস হাফটা তো বাইরে চলে আসবে, মাইনাস হাফটা বাইরে চলে আসলে তাহলে x−2, তাহলে x−2, সরি এটার সাথে কাটাকাটি করলে কি আসতেছে, রুট এক্স, এটাকে মোটামুটি কাটাকাটি করলে x⁴ ইন্টিগ্রেশন x⁴3/2, তাহলে উপরে তুললে -3/2, তোমরা এটা গুণ করে নেবা, রুট এক্স আর x² এগুলা কাটাকাটি করলে কি আসতেছে তোমরা এটা ঠিক করে নেবা, অবশ্যই তোমরা এটা পারবা। তাহলে x−3/2 আসতেছে, তার সাথে কি আছে, ডিএক্স আছে প্লাস সি আছে, তাহলে এটাকে তুমি ইন্টিগ্রেশন করলে, আচ্ছা এদিকে কি জায়গা আছে, আচ্ছা অঙ্ক পেজ নাই, আচ্ছা ভাইয়া তোমরা একটা কাজ করো, এই যে ইন্টিগ্রেশন তো পারো, এই এক্স এর পাওয়ারের সাথে এক যোগ হবে, সেটা দ্বারা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে কাজ শেষ, তোমার রুট এক্সটাকে পার করে দিতে পারো, না দিলেও শেষ, তাহলে তোমার বাকিটা তোমরা করে নেবা, এটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা আমাকে কমেন্টে জানাই দেবা যে তোমরা এটা পারতেছো কিনা, পারলে বলবা যে ভাইয়া পারবো, আর না পারলে আমার ভাইয়া পারবো না আপনি করে দেন, তাহলে অবশ্যই আমি তাকে পার্সোনালি নক দিব, ওকে? ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা আমি আর করা দিচ্ছি না, জায়গা নাই যেহেতু আমি করে দিচ্ছি না। এই পর্যন্ত আমরা বুঝতে পারছো। নেক্সটে যাই, 10 নাম্বার। 10 নাম্বারটাও সেম অবস্থা আছে, দেখো আমি যদি একটু বুঝাই দেই তোমাদের সমাধান, সমাধান এই যে y/x লন ওয়াই, y/x ln y, কিন্তু এখানে দেখো লন ওয়াই হোল স্কয়ার, মানে ওয়াই এর একটা ফাংশন আছে এবং পাওয়ার আকারে আছে, কি আকারে আছে, পাওয়ার আকারে আছে, তাহলে এই যে 1/x², এটা ছাড়া বাকি যেগুলো থাকবে সব দ্বারা কি করতে হবে, ভাগ করে দিতে হবে উভয় পক্ষকে। তাহলে আমি দেওয়া আছে, তোমরা লিখে নিবা যে dy dx প্লাস y/x ln y ইজ ইকুয়াল টু y/x² ln y হোল স্কয়ার। এখন কি 1/x² ছাড়া যা আছে সবগুলা দ্বারা আমি উভয় পক্ষকে ভাগ করে দেব, মানে ওকে ফ্রি করতে হবে, আমার কি স্টেপ ছিল, ওকে ফ্রি করতে হবে, ওকে ফ্রি করার জন্য আমি কি করব, 1/y ইন্টু লন ওয়াই হোল স্কয়ার করে দিলাম, করলে কি থাকবে, এখানে dy dx থাকবে প্লাস, তাহলে এই যে লন ওয়াই হোল স্কয়ার, এখানে লন ওয়াই, তাহলে একটা লন ওয়াই কাটা যাবে, আর ওয়াই ওয়াই কাটা যাবে, থাকবে কি এখানে 1/x ইন্টু 1/ শুধুমাত্র লন ওয়াই থাকবে। আমি এটা একবারে করলাম, তোমরা অবশ্যই একবারে করবা না, তোমরা ভাঙে ভাঙে করবা। ওয়াই ইন্টু লন ওয়াই হোল স্কয়ার, এটা দ্বারা আমি উভয় পক্ষকে ভাগ করে দিলে এটা থাকতেছে, এখানে এটা যদি লিখি তাহলে ওয়াই ওয়াই কাটা চলে যাবে, থাকবে কি লন ওয়াই হোল স্কয়ার থাকবে, তো হোল স্কয়ার একটা আর লন ওয়াই একটা কাটা গেলে থাকবে কি 1/লন ওয়াই থাকবে, ইজ ইকুয়াল টু 1/x² থাকবে। এটা থাকবে কি না, অবশ্যই এটা থাকবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে এখন তুমি লিখতে পারো, এখন তোমাকে কি করতে হবে, ডিওয়াই ডিএক্স এর সহগটাকে রিমুভ করতে হবে, বা এটা জিনিসটাকে তোমাকে সেপারেশন করতে হবে। তাহলে তোমার এখানে লন ওয়াই, এই যে লন ওয়াই জিনিসটা আছে, লন ওয়াই মানে ইনভার্স, মানে ইনভার্স ওয়ান আকারে থাকবে, যে তোমাকে কি করতে হবে, এই ওয়াই এর যে ফাংশনটা আছে এখানে আচ্ছা আমি আর একটা লাইন করে তোমাকে বুঝাই দিচ্ছি, লন ওয়াই হোল স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস 1/x ইন্টু লন ওয়াই, এটা তো ইনভার্স ওয়ান এইভাবে করতে হবে তাই না, 1/x এরকম করা যায়, তাহলে লন ওয়াই ইনভার্স ওয়ান, তাহলে অবশ্যই এই যে ডি ওয়াইটা ওয়াই এর পরিবর্তে থেকে লন ওয়াই ইনভার্স ওয়ান নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে কি না? তাহলে তুমি যদি এটাকে মনে করো এরকম, দেখো তুমি যদি লন ওয়াই ইনভার্স ওয়ানকে ডিফারেন্সিয়েশন করো এক্স এর সাপেক্ষে, তাহলে কি করতাম, তাহলে অবশ্যই -1 সামনে আসতো, তাহলে -1 সামনে এলে এখান থেকে এক বিয়োগ হইতো কিনা, তাহলে লন লন ওয়াই, তাহলে -1 এক বিয়োগ হয়ে গেলে -1 ইন্টু, তাহলে এটা যেহেতু
এক্স না, তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে লন ওয়াই কে করলে ওয়ান বাই ওয়াই হবে। যেহেতু এটা আবার লন এক্স না, লন ওয়াই, যেহেতু এক্স এর সাপেক্ষে, তার মানে এটাকে আরেকবার করতে হবে, তখন কি হবে, ডি ওয়াই ডি এক্স আসবে। আলটিমেটলি তুমি হিসাব করলে আসবে, তোমার আসবে এরকম যে -1 ওয়াই লন ওয়াই হোল স্কোয়ার ডি ওয়াই ডি এক্স আসতেছে। তার মানে দেখো ব্যাপারটা, 1/y লন ওয়াই হোল স্কোয়ার ডি ওয়াই ডি এক্স প্লাস 1/x প্লাস লন ওয়াই ইনভার্স 1 ইজ ইকুয়াল 1/x, মানে সব ঠিক আছে, শুধুমাত্র একটা এখানে মাইনাস হলে ডিওয়াই ডিএক্সটা আমি এই আকৃতি লিখতে পারতেছি। তাহলে তোমরা এখান থেকে একটা শিক্ষা নাও যে লন মানে 1/x, মানে এক্স এর যে ফাংশনটা থাকবে এর সাথে যে ওয়াই এর ফাংশনটা থাকবে, এটাকে আগে ডিফারেন্সিয়েশন করে নিবা সাইডে। আগে কি করবা, তাহলে তোমার যে নিয়মটা আছে এই নিয়মের মধ্যে অ্যাড করে নাও, মানে টিপস টিপস, আচ্ছা এখানে না, এখানে টিপস অ্যাড করে নাও। আচ্ছা আমি টিপসটা তোমাকে পরে দিচ্ছি, টিপসটা, আচ্ছা তোমাকে আমি টিপসটা পরে দিচ্ছি, সমস্যা নাই। দেখো এটা আসলো, তাহলে অবশ্যই তুমি এখানে যদি তুমি একটা মাইনাস গুণ করে নাও, তাহলে মাইনাস গুণ করলে অবশ্যই এটা কি হয়ে যাবে, এটা অবশ্যই ভাইয়া এটা মাইনাস হয়ে যাবে, অবশ্যই এটা মাইনাস হয়ে যাবে, এটা কি হবে, মাইনাস হয়ে যাবে, তাই না? কারণ আমার প্রশ্নে মাইনাস লাগবে, বা মানে সলিউশন করতে গেলে আমি মাইনাস দ্বারা বিভক্তকে গুণ করে নিলাম, আমি এক লাইন বাড়ালাম না, তোমরা এক লাইন মানে বড় করে লিখবা, ঠিক আছে? তাহলে এটা পরিবর্তে আমি কি লিখতে পারি, ডি ডি এক্স অফ লন ওয়াই, লন ওয়াই ইনভার্স ওয়ান, এটা লেখা যায় -1/x লন ওয়াই ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল টু 1/x²। এখন কথা হলো লন ওয়াই ইনভার্স ওয়ান, এটা কি, এটা রৈখিক অন্তরক সমীকরণ কি না, এটা কি রৈখিক অন্তরক সমীকরণ কি না, আমরা এটাই লিখতে পারি না, ইহা লন ওয়াই ইনভার্স ওয়ান বা 1/লন ওয়াই এর রৈখিক অন্তরক সমীকরণ, এটা লেখা যায় কিনা? তোমরা অবশ্যই বলবা হ্যাঁ ভাই অবশ্যই যায়। তাহলে এর যদি হয়, তোমরা এখানে বাংলা কথাটা লিখে নিও, ঠিক আছে? আমি লিখলাম না, বাংলা কথাটা এখানে তোমরা লিখে নিও, বাংলা বাংলা, ঠিক আছে? তাহলে এর আইএফটা কেমন হবে, আইএফটা কেমন হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স, পি অফ এক্স এখানে কি -1/x পি অফ এক্স ডিএক্স, পি অফ এক্স ডিএক্স, ঠিক আছে? এটা এটা হবে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ, এটাকে তুমি ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার পাচ্ছ কি, ডি টু দি পাওয়ার পাচ্ছ তুমি এখানে লন 1 বাই মাইনাসটা বাইরে চলে আসবে, 1/x কে করলে কি হবে, লন এক্স -1, তাহলে লন এক্স মাইনাস লন এক্স হবে, তাই না? মাইনাস লন এক্স হবে, আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস লন এক্স হবে। এটাকে এখন মাইনাসের সামনে চলে উপরে চলে যাবে পাওয়ারে, লনের ধর্ম অনুসারে, তাহলে এক্স ইনভার্স ওয়ান, আর লন লন উঠে চলে থাকবে কি এক্স ইনভার্স ওয়ান বা 1/x থাকবে। এটা কি আইএফটা বের হলো, আমরা কি বুঝতে পারছি আইএফটা বের হলো? তাহলে সাধারণ সমাধানটা কি হবে, এখানে সাধারণ, আমার জায়গা নেই যে আমি লিখতেছি না, সাধারণ সমাধান, সাধারণ সমাধান কি এখানে, লন লন ওয়াই ইনভার্স ওয়াই ওয়ান ইন্টু আইএফটা কি এখানে 1/x ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ অফ এক্স, কিউ অফ এক্স এখানে কত, -1/x, মাইনাস এখানে সরি -1/x না, 1/x², এই যে -1/x² কিউ অফ এক্স ইন্টু আইএফ, আইএফটা কত 1/x, ক্লিয়ার, ইন্টু ডিএক্স প্লাস সি। এখন তোমরা এটা বাকিটা, এটার নিচে কি আসতেছে, -1/x³ -1/x³ আসতেছে, তাহলে 1/x³ কে ইন্টিগ্রেশন অবশ্যই তোমরা করতে পারবা, আমি তোমাকে করে দিলাম না, তোমার বাড়ির হোমওয়ার্ক দিলাম, বাকি কাজটা তোমার। অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারছো, অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। উদাহরণ সমাধান দেখো 12, সমাধান 12 সেম, আমি করাবো না, শুধুমাত্র আমি তোমাদের একটা ফরম্যাট ধরে দিব, তাহলে তোমাদের হয়ে যাচ্ছে। সমাধান 12, তাহলে এক্স ডি ওয়াই ডিএক্স, ঠিক আছে, প্লাস ওয়াই, তাহলে ওয়াই² লন এক্স। তাহলে তোমার কাজটা কি ভাইয়া, তোমার কাজটা যে লন এক্স এটা কিউ অফ এক্স, তাহলে কিউ অফ এক্স এর সাথে যা থাকবে তা দ্বারা ভাগ করবো, ভাগ করলে কি আসবে, x/y² ডি ওয়াই ডিএক্স প্লাস, তাহলে এখানে কি হবে 1/y² দ্বারা ভাগ করলে কি হবে, শুধুমাত্র ওয়াই ওয়াই কাটা যাবে, একটা মাত্র ওয়াই থাকবে, ইজ ইকুয়াল টু লন এক্স, এরকম থাকবে না? তাহলে এখানে ওয়াই ইনভার্স ওয়ান আসতেছে, কি আসতেছে ভাইয়া, ওয়াই ইনভার্স ওয়ান আসতেছে, দেখো ওয়ান
এক্স ডিভাইডেড ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডিএক্স প্লাস, তাহলে ওয়াই ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল টু লন এক্স। আমি এখানে তোমার একটা কথা বলেছিলাম যে ভাইয়া ডি ওয়াই ডিএক্স এর সমীকরণটাকে তোমাকে সহগটাকে ফাঁকা করতে হবে, কিন্তু এখানে ওয়াই ইনভার্স ওয়ান, তাহলে ওয়াই ইনভার্স ওয়ানকে তুমি যদি একটু ডিফারেন্সিয়েশন করে নাও ডি সাপেক্ষে, এটা টিপস করলে কি হবে, মাইনাস ওয়ান সামনে আসবে, ওয়াই মাইনাস ওয়ান মানে এক বিয়োগ হবে, তাহলে ওয়াই কে করলে ডি ওয়াই ডি এক্স থাকবে, এটা আলটিমেটলি মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডি এক্স থাকে। তাহলে মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডি এক্স নাই, কি আছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডি এক্স, মাইনাস নাই, মাইনাসটা নাই এবং এক্সটা অতিরিক্ত আছে, তার মানে কি এক্সটা দ্বারা আমাকে সরাইতে হবে। আমি একটা কাজ করি, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি এবং এক্স দ্বারা ভাগ করে দেই, তাহলে ডি ওয়াই ডি এক্স প্লাস, তাহলে ভাগ করলে কি হবে, সরি মাইনাস দ্বারা আমি গুণ করতেছি, মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, এটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস ভাগ করলে কি হবে, ওয়ান বাই এক্স ওয়াই ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল টু লন এক্স ডিভাইডেড এক্স। এটা আসতেছে কি না, আমি ওয়াই এক্স দ্বারা উভয়পক্ষকে ভাগ করে দিলাম, তাহলে তুমি এখন এটার পরিবর্তে কি লিখতে পারবা, এটার পরিবর্তে ডি ডি এক্স অফ ওয়াই ইনভার্স ওয়ান লিখতে পারতেছো, মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই ইনভার্স ওয়ান লিখতে পারতেছো, তাহলে এখানে কি লিখতে পারতেছো, লন এক্স ডিভাইডেড এক্স। তাহলে এখন দেখো এটা কি ওয়াই ইনভার্স ওয়ানের অন্তরক সমীকরণ, রৈখিক অন্তরক সমীকরণ কি না, তাহলে তোমার এখানে বাংলায় লিখবা যে ওয়াই ইনভার্স ওয়ানের রৈখিক অন্তরক সমীকরণ, তাহলে অতএব আইএফটা কি হবে, আইএফটা তুমি এখানে লিখতে পারতেছো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স, পি অফ এক্স কি এখানে কি ওয়ান বাই এক্স ডিএক্স, এটা করলে কি আসতেছে তোমার, এটা করলে অবশ্যই ওয়ান বাই এক্স কে করলে এর আগে তো করলাম ই টু দি পাওয়ার মাইনাস লন এক্স, তাহলে এখানে অবশ্যই তোমার আসবে ওয়ান বাই এক্স আসবে, কাটাকাটি করলে ওয়ান বাই এক্স আসতেছে, তাহলে অবশ্যই তুমি সাধারণ সমাধানটা ওয়াই ইনভার্স ওয়ান ইন্টু ওয়ান বাই রুট ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু যা আছে তাই এক কথায়, তাহলে বাকিটা তোমরা হোমওয়ার্ক, বাকিটা কি হোমওয়ার্ক, অবশ্যই তোমরা বাকিটা এখন পারবা। তাহলে এটাই এই সমাধানটা, এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে টিপসটা তোমার এখানে কি বা ট্রিক্সটা কি, এখানে ট্রিক্সটা কি, তোমার এখানে পি অফ এক্স এর সাথে যা থাকবে ওয়াই এর ফাংশন সেটাকে ডিফারেন্সিয়েশন করলে আমি এখানে ধরতে পারবো বা কি হবে সেটা আমি বুঝতে পারবো। ওকে, এটাই হলো এখানে টিপস, বুঝতে পারছো? তাহলে আমি নেক্সটে যাই, 18 নম্বরটা কি, সমাধান। দেখো ডি ওয়াই ডি এক্স প্লাস এক্স সাইন টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব, আচ্ছা আমার কথা ছিল কি, এক্স যুক্ত রাশির সাথে যা থাকবে মানে যেগুলা থাকবে সেগুলাকে ভাগ করে দিতে হবে, মানে ভাগ করে দিলাম, ওয়ান বাই কজ স্কোয়ার ওয়াই ডি ওয়াই ডি এক্স প্লাস এক্স ইন্টু সাইন টু ওয়াই ডিভাইডেড কজ স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব, তাই না, একটু সিম্পলিফাই করে দিই তোমাদের, ওয়ান বাই কজ স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস, এখানে দেখো সাইন টু ওয়াই কে লেখা যায় কি, সাইন টু এক্স ইজ ইকুয়াল টু লেখা যায় সাইন এক্স টু সাইন এক্স কজ এক্স লেখা যায়, এটা আমরা সবাই জানি, ত্রিকোণমিতি ছোট থেকে পড়ে আসতেছি, তাহলে সাইন টু ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারবো আমি টু সাইন ওয়াই কজ ওয়াই, নিচে আছে কি কজ স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব আছে, আচ্ছা তাহলে এটা আমি মিশিয়ে দিতে পারবো, এটা আমি মিশিয়ে দিলাম, ওকে, কোনো ভেজাল আছে এখানে, কোনো ভেজাল নাই, তাহলে আমি এখানে ওয়ান বাই কজ স্কোয়ার, আচ্ছা এটা এইভাবেই রাখি, আমি কি হবে আমি দেখাচ্ছি তোমাদের, ডি ওয়াই ডি এক্স প্লাস, আচ্ছা কজ ওয়াই আর এখানে কজ স্কোয়ার একটা কাটা যাবে, থাকবে কি সাইন এক্স সাইন ওয়াই আর কজ ওয়াই একটা একটা করে থাকবে, তার মানে কি টু এক্স টেন ওয়াই আসবে একটা, সাইন ওয়াই বাই কজ মানে টেন ওয়াই, ওয়ান বাই কজ স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু লেখা যায় সেক স্কোয়ার ওয়াই ডি ওয়াই ডি এক্স প্লাস টু এক্স
tan y ইজ ইকুয়াল টু এক্স কিউব। এখন তুমি যদি না ধরতে পারো, কি বলছিলাম যে টু এক্স, এক্স যুক্ত রাশির সাথে যেটা ওয়াই ফাংশন থাকবে সেটাকে আমি ডিফারেন্সিয়েশন করে দেবো। তাহলে tan y এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। করলে কি হবে? করলে কি হবে তোমার? tan কে করলে অবশ্যই sec স্কয়ার ওয়াই, কিন্তু কথা হলো এটা তো এক্স না ওয়াই, তার মানে কি ডিওয়াই ডিএক্স থাকে। এবার কি ধরতে পারছো তুমি? ওকে ধরতে পারছো? তাহলে কি হচ্ছে? তাহলে sec স্কয়ার ওয়াই আছে ডিওয়াই ডিএক্স, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? ডি tan ওয়াই ডিভাইডেড ডিএক্স। আচ্ছা আমি তাহলে এটা ক্লিন করে নেই, তাহলে অবশ্যই তোমরা ধরতে পারছো। তাহলে আমার এখানেই আমি লিখবো, সমস্যা নাই। তাহলে তুমি সমীকরণ এভাবে লিখতে পারো যে ডি tan ওয়াই ডিএক্স, ঠিক আছে? এটা লেখা যায় প্লাস 2x ইন্টু tan y ইজ ইকুয়াল টু এক্স কিউব। তাহলে এটা কি tan y এর একটা রৈখিক অন্তরক সমীকরণ, বাকিটা তোমরা করবা, বাকিটা করবা হোমওয়ার্ক। সহজ না? খুব সহজ। আচ্ছা তাহলে আজকে এই কয়টা ম্যাথে আমাদের ছিল, আর ম্যাথ করা লাগবে না এই অধ্যায় থেকে। আর রিকার্ডির সমীকরণ যেটা আছে, এই রিকার্ডির তোমাদের লাগবে না, তোমাদের জন্য লাগবে না এই অধ্যায় থেকে প্রশ্ন, মানে রিকার্ডির সমীকরণ থেকে প্রশ্ন হয় না। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যারা ক্লাসটা করছো মনোযোগ সহকারে, অবশ্যই অবশ্যই ভালো কিছু করবা, তারা অবশ্যই ভালো কিছু করবা। যারা করো নাই তারা অবশ্যই ক্লাসটা করে নিবা। তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই অবশ্যই ইনভাইট দিবা যে ভাইয়া মানে ভাইয়া সুন্দর করে ক্লাসগুলো করাচ্ছে এবং ফ্রিতেই করাচ্ছে, তোমরা সবাই ক্লাসগুলো করো, এভাবে তোমরা ইনভাইট দিবা, তাহলে অবশ্যই অবশ্যই আমি অনুপ্রেরণা পাবো। কথা কি বুঝতে পারছো? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।